এলাকায় ঢুকেছে কুমির, আর এই খবর পেতে স্থানীয়রা জড়ো হতে শুরু করেছে পুকুর পাড়ে। খবর পেয়ে আসে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রাতের বেলায় কুমির ধরতে চলে অভিযান, যার সাক্ষী থাকলো মৌসুমীর বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কুমিরটি নদী থেকে কোনো কারণে স্থলভাগে উঠে এসেছিল। স্থলভাগে ওঠার পর বাগডাঙ্গা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেই সময় স্থানীয় এক ব্যক্তি কুমিরটিকে দেখতে পায়। যে মানিক দাস নামে একজন ভদ্রলোকের পুকুরে নদী থেকে একটা কুমির এসে একটা পুকুরে আসে, ঠিক আছে। এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসি সাহেব ফ্রেজারগঞ্জ কোস্টাল খবর দিই। তো ওনারা আসেন, কিছু পরে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে গেছেন। আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই অভিজ্ঞতাটা ছিল না মৌসুমীবাসী, আগে কোনো কুমির এরকম আসা, ঠিক আছে, আতঙ্কে ছিলাম। যে ব্যক্তি প্রথমে কুমিরটিকে দেখতে পান, সেই ব্যক্তি কুমিরটিকে দেখেই চিৎকার শুরু করেন। চিৎকার চেঁচামেচিতে কুমিরটি ঘাবড়ে গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। এরপরেই পুকুর পাড়ে জড়ো হতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরের বকখালি রেঞ্জে। খবর পেয়েই সেখানে চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। রাতেই চলে কুমির ধরার পর্ব। রাতেই কুমিরটিকে ধরার পর কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়। একটা বাড়িতে গেছিলো, ও হচ্ছে রাতের অন্ধকারে লাইট নিয়ে আসার পথে ও দেখতে পায় যে কুমিরটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে সঙ্গে ও যখন চিৎকার করে ওঠে, ওই কুমিরটা কিন্তু একটা পুকুরে পড়ে যায়। তারপর থেকে মানুষজন ঘিরে ধরে। তারপরে আমাদের বন দপ্তর আমাদের বকখালিতে খবর দেওয়া হয় এবং সেই সঙ্গে প্রশাসনের বড়বাবুকে খবর দেওয়া হয়। তারা এসে বন দপ্তরের কর্মীরা এসে ওই কুমিরটাকে ধরে। ভগবতপুর কুমির প্রকল্পে কুমিরটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চিকিৎসার পর 5 ফুট দৈর্ঘ্যের ওই স্ত্রী কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে মুক্ত পরিবেশে। সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা পাওয়া যায়নি, ফলে এ নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয়দের অনুমান, পাশের চিনাই নদীতে কুমিরটি কোনো কারণে চলে এসেছিল। সেখান থেকেই এই কুমিরটি উঠে পড়ে স্থলভাগে, আর এরপরেই স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচির ভয়ে এই কুমিরটি পুকুরে আশ্রয় নেয়। যদিও এই কুমিরটিকে উদ্ধার করার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।